বন্ধুরা, আমাদের আজকের গল্প টুনি ড্রাগন ফলের গাছ। অনেক দিন আগে এক বনে এক টুনটুনি পাখি তার ছানাদের নিয়ে বাস করত। টুনি খুব পরিশ্রমী ও দয়ালু ছিল। বনের সব পশু পাখিদের বিপদে পাশে থাকত। বনের সবার সাথে তার খুব ভালো বন্ধুত্ব ছিল। টুনির পাশেই একটি কাকের বাসা ছিল। কাক খুব দুষ্ট আর ঝগড়াটে ছিল। সে সবার সাথে খারাপ আচরণ করত আর ঝগড়া করত। একদিন কাক বনে একটি ড্রাগন ফল কুড়িয়ে পায় আর তা খেতে থাকে। কে রে কাক, ড্রাগন ফল খাচ্ছ? এই তো চোখ লাগাতে এসে পড়েছো, তাই না? এত ছোটা কেন তুমি? হ্যাঁ, বয়ে গেছে আমার চোখ লাগাতে। আমি তো শুধু জানতে চাইছি, এত দামি ফল কোথায় পেলে? নিশ্চয়ই চুরি করেছো। এই, সবাইকে তোমার মতো ভাবো নাকি? এই ফল আমি কিনে এনেছি, বুঝলে? হয়েছে হয়েছে, ও যাবা অন্য কোথাও শোনাও। তোমার সাথে কথা বলাই আমার ভুল, যত সব। বলনি কথা, ঝগড়াটে কোথাকার। কাক রাগ করে নিজের বাসায় যায় আর ভাবে, আরে এই ড্রাগন ফল তো খুব মজা। আচ্ছা, আমার তো একটি জমি আছে, ওখানে আমি ড্রাগন গাছ লাগালে তো আমি ড্রাগন খেতেও পারবো আবার বেচতেও পারবো। যাই, আমি চারা এনে লাগিয়ে দেই। এই বলে কাক ড্রাগনের চারা এনে তার বাগানে লাগিয়ে দেয় আর গাছে অনেক অনেক পানি ও সার দিতে থাকে। এমন সময় টুনির ছানা সেখান দিয়ে যাচ্ছিল। কাককে দেখে সে কাকের কাছে আসে আর বলে, কাক আঙ্কেল, তুমি কি করছো? তা জেনে তোর কি কাজ? যা ভাগ এখান থেকে। আঙ্কেল, তুমি এত খারাপ আচরণ কেন করো? আমি তো শুধু জানতে চেয়েছি কি করছো। আমি ড্রাগন ফল গাছ লাগাচ্ছি। ড্রাগন ফল কি খুব মজা আঙ্কেল? হ্যাঁ, অনেক মজা। আঙ্কেল, তোমার ড্রাগন গাছে ড্রাগন হলে আমাকে দিবে? একটি ড্রাগনও পাবি না তোরা। যা ভাগ এখান থেকে, ছোচা কোথাকার। খাবারের গন্ধ পেলেই চলে আসে। টুনির ছানা মন খারাপ করে সেখান থেকে চলে আসে। বাসায় এসে তার মাকে বলে, মা মা, কাক আঙ্কেল না খুব দুষ্ট। কেন, কি হয়েছে? কাক আঙ্কেল ড্রাগন ফল চাষ করছে। আমি বলেছি ড্রাগন হলে আমাকে একটি দিতে, তাই আঙ্কেল আমাকে বকেছে। মা মা, আমরাও ড্রাগন খাবো। আরে মা, এই ফল তো অনেক দাম, এত টাকা কোথায় পাবো আমরা? আমাদের বাড়ির পাশের জমিতে চলো আমরাও ড্রাগন ফল চাষ করি। মা, আরে আমার বাচ্চারা, আমি ড্রাগনের চারা কোথায় পাবো এখন? আমি কিছু জানি না, আমাকে ড্রাগন এনে দাও। টুনির বাচ্চারা যখন কান্না করছিল তখন তার বাসার কাছে শিয়াল আসে আর সে বলে, আরে ও টুনি, তোমার বাচ্চারা কান্না করছে কেন? কি হয়েছে ওদের? আর বলো না শিয়াল ভাই, ওরা ড্রাগন ফল খেতে চায়। তো কিনে দাও। তুমিও না শিয়াল ভাই, আমি তো ওদের 3 বেলা খাবারই দিতে পারি না, ড্রাগন ফল দেব কোথা থেকে? আমাদের বনে তো কারো কাছে ড্রাগন গাছ নেই টুনি, তবে সিংহ রাজার কাছে ড্রাগন ফলের চারা আছে। তুমি রাজার কাছে যাও, রাজামশাই তোমার বাচ্চাদের অনেক পছন্দ করেন, তিনি তোমায় চারা দিবেন। তারপর টুনি শিয়ালের কথা শুনে রাজার কাছে যায়। রাজামশাই, রাজামশাই,
আরে টুনি যে, কেমন আছো টুনি? তোমার ছানারা কেমন আছে? আর বলবেন না রাজামশাই, ওরা খুব জ্বালাতন করে। সে কি কথা, কেন? ওরা নাকি ড্রাগন ফল খাবে। আমি গরিব পাখি, ড্রাগন কোথায় পাই বলেন? আমার কাছে তো ড্রাগন ফল নেই টুনি, তবে চারা আছে। তুমি আমার বাগান থেকে চারা নিয়ে যাও। তারপর টুনি সিংহের বাগান থেকে ড্রাগন ফলের চারা নিয়ে আসে। বাচ্চারা, তোমাদের সিংহ মামার কাছ থেকে আমি তোমাদের জন্য ড্রাগন ফলের চারা নিয়ে এসেছি। তোমরা কুটিরেই থাকো, আমি গিয়ে দেখে আসি তোমাদের কাক আঙ্কেল কিভাবে চাষ করছে। আচ্ছা মা, যাও। তারপর টুনি কাকের কাছে যায়। গিয়ে দেখে কাক জমিতে কাজ করছে। কাক ভাই, ও কাক ভাই। কি হলো, চেঁচামেচি করছো কেন? কি চাই? হ্যাঁ, আমার ছানা বলল তুমি নাকি ড্রাগন ফলের চাষ করছো, তাই দেখতে এলাম। তুমিও চলে এসেছো? শোনো টুনি, তোমাকে বলে দিচ্ছি, আমার কাছে ড্রাগন হলে একদম চোখ দিবে না। আমি একটি ড্রাগনও দেব না তোমাদের। ঠিক আছে কাক ভাই, দিও না। কিন্তু তুমি তো গাছে সঠিক নিয়মে পানি ও সার দিচ্ছ না। চাষ করার নিয়ম আছে কাক ভাই, নিয়ম না মানলে ফলন ভালো হবে না। আমাকে কাজ শেখাতে এসো না, বুঝলে? যাও, নিজের কাজে যাও, শুধু বিরক্ত করতে আসে। টুনি মন খারাপ করে চলে আসে। তারপর সে তার ছানাদের নিয়ে তার কুটিরের পাশের জমিতে চাষ করা শুরু করে দেয়। টুনি সঠিক নিয়মে গাছে পানি ও সার দেয় আর গাছের অনেক যত্ন নেয়, তাই অনেক তাড়াতাড়ি গাছ বড় হয়ে যায় এবং অনেক অনেক ড্রাগন ধরে। আম্মু দেখো, আমাদের কাছে কত ড্রাগন ধরেছে। হ্যাঁ মা, আমরা সঠিক নিয়মে চাষ করেছি। আম্মু আমাকে একটি ড্রাগন পেড়ে দাও, আমি খাবো। আমাকেও দাও, আমিও খাবো। তারপর টুনি তার ছানাদের দুটি ড্রাগন পেড়ে দেয়। টুনির ছানারা মজা করে ড্রাগন খায়। তখন শিয়াল আসে তাদের কাছে আর বলে, মজা করে ড্রাগন খাচ্ছ? তা একাই খাবে নাকি আমাদেরও দিবে? কি বলো শিয়াল ভাই, একা কেন খাবো? নাও, তুমিও খাও। টুনি শিয়ালকেও ড্রাগন পেড়ে দেয়। খুব মজা তোমার ফল। যাই, আমি খেতে খেতে বাসায় যাই। শিয়াল ড্রাগন ফল খেতে খেতে বাসায় যাচ্ছিল। অন্যদিকে কাক সঠিক নিয়মে ড্রাগন ফল চাষ না করায় তার কাছে কোনো ড্রাগন ধরেনি। আরে, এ কি, আমার গাছ এত বড় হলো অথচ কোনো ড্রাগন ফল ধরছে না কেন? আরে, এ কি, শিয়াল এত সুন্দর ড্রাগন ফল কোথায় পেল? আরে ও শিয়াল, এদিকে এসো তো। কি হয়েছে কাক? আরে ভাই, তুমি ড্রাগন কোথায় পেলে? কেন, তুমি জানো না টুনি ড্রাগন গাছে তো অনেক ড্রাগন হয়েছে, আর টুনি তো খুব ভালো পাখি, ও আমাকে খেতে দিয়েছে। তাই? আচ্ছা, আমি যাই, টুনির বাগানটা দেখে আসি তো। তারপর কাক টুনির বাগান দেখতে যায়। গিয়ে দেখে টুনি টিয়াকে ড্রাগন ফল দিচ্ছে। কাক টুনির বাগান দেখে তো অবাক হয়ে যায়। টুনির বাগানে অনেক অনেক ড্রাগন ফল ধরেছিল। আরে টুনি, তুমি তো আমার পরে চাষ করা শুরু করেছিলে, এত অল্প সময়ে তোমার কাছে এত ড্রাগন কিভাবে হলো? আমার কাছে তো কোনো ড্রাগন আসেনি। কাক ভাই, আমি তো তোমায় আগেই বলেছিলাম তুমি সঠিক নিয়মে চাষ করছো না। জানো কাক, টুনির ড্রাগন ফল অনেক মজা। টুনি আর টিয়ার কথা শুনে কাক হিংসায় চলে যাচ্ছিল। তারপর কাক রেগে মেগে তার বাগানে ফিরে আসে
আর গাছে অনেক অনেক পানি দিতে থাকে। অনেক পানি দিলাম, এবার আমার গাছেও ড্রাগন ফল আসবে। যাই, বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিয়ে আসি। পরের দিন সকালে কাক বাগানে এসে দেখে অতিরিক্ত পানি দেওয়ার কারণে সব গাছ মরে গেছে। কাক হাউমাউ করে কান্না শুরু করে দেয়। এ আমার কি হলো? আমি কত কষ্ট করলাম এই গাছের জন্য। কাকের কান্না শুনে শিয়াল, টিয়া, টুনি আর তার বাচ্চারা সেখানে আসে আর বলে, কেঁদো না কাক ভাই, আমি তো আগেই বলেছি গাছে নিয়ম মেনে পানি দিতে হয়, বেশি দিলে মরে যায়। তুমি আর কেঁদো না কাক ভাই, কেঁদে আর কি হবে বলো? কাক আঙ্কেল, কেঁদো না, তোমার গাছ নেই তাতে কি হয়েছে? তুমি আমাদের গাছ থেকে ড্রাগন ফল খেও। হ্যাঁ কাক ভাই, তুমি আমার বাগান থেকে ড্রাগন খেও। টনি, তোমরা এত ভালো, আমি তোমাদের সাথে কত খারাপ আচরণ করলাম, তাও তোমরা আমাকে ড্রাগন দিতে চাইছো? আমরা তো প্রতিবেশী কাক ভাই, আমরা সুখে দুঃখে একে অন্যের পাশে থাকবো। হ্যাঁ কাক, আমাদের উচিত মিলেমিশে বাস করা, সবার সাথে ভালো আচরণ করা। টুনির কথা শুনে কাক খুব খুশি হয়। তারপর টুনি কাককে টুনির ড্রাগন গাছ থেকে অনেকগুলো ড্রাগন পেড়ে দেয়। কাক ড্রাগন পেয়ে অনেক খুশি হয়। তারপর থেকে ওরা সবাই মিলে মিশে বাস করতে থাকে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? আর যদি এখনো তুমি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।